আমার নবী গুই সাপকে জিজ্ঞাসা করেন মান তা'বুদ ইয়া আদব ইয়া আদব ইয়া আদব মান তা'বুদ। হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? হিংস্র জন্তু, একটা সাপ হিংস্র জন্তু, বিষাক্ত জন্তু। তাকে আমার নবী জিজ্ঞাসা করেন ইয়া আদব মান তা'বুদ ইয়া আদব মান তা'বুদ। হে গুই সাপ, তুমি কার ইবাদত করো? কত সুন্দর ভাষায়, কতই প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত হৃদয়গ্রাহী এবং আকর্ষণীয় ভাষায়, আরবি ভাষায়, ফসি আরবি ভাষায় সেই গুই সাপ জবাব দিতে লাগলো আমার নবীকে, আবদুল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। সুন্দর ভাষায়, অত্যন্ত সুন্দর ভাষায়, আকর্ষণীয় ভাষায় সেই গুই সাপ আমার নবীকে জবাব দিতে লাগলো, আমি এমন মহান সত্তার ইবাদত করি যার আরশ রয়েছে আকাশের উপরে। আরশ কার? আরশ কার? আপনারা কার ইবাদত করেন? জোরে বলো না, আরো জোরে বলো না, আরো জোরে বলো না, আরো জোরে বলো না। কেন আমরা আল্লাহর ইবাদত করি? যেহেতু আমাদেরকে বানাইছে আল্লাহ। কে বানাইছে? কে বানাইছে? বট গাছ বানাইছে, গাভী বানাইছে, পাথর বানাইছে, সূর্য বানাইছে, চাঁদ আপনাকে বানাইছে, গঙ্গা আপনাকে বানাইছে, সুরমা আপনাকে বানাইছে। কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? আপনার জন্ম আগে না সুরমা নদীর জন্ম আগে? মানুষের জন্ম আগে, সুরমার জন্ম পরে। নদী মানুষ বানাইতে পারে না, গাভী মানুষ বানাইতে পারে না, পাথর মানুষ বানাইতে পারে না, সূর্য মানুষ বানাইতে পারে না, পাহাড় মানুষ বানাইতে পারে না। পাহাড় পর্বত, সাগর, সমুদ্র, চাঁদ, সূর্য সব কিছু মানুষের সেবার জন্য, মানুষের খিদমতের জন্য, মানুষের গোলামি করার জন্য। মানুষ শ্রেষ্ঠ জাতি, মানুষের সুবিধার জন্য আল্লাহ আকাশ পাতাল যা কিছু সব কিছু সৃষ্টি করেছে।